হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসসি, পিএসসি, ক্লার্কশিপ মেইনস সহ অন্যান্য এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বাংলা ডেসক্রিপটিভ একটা প্রতিবেদন নিয়ে। আজকের টপিক হচ্ছে নারীর ক্ষমতায়ন নিয়ে সংবাদপত্রের উপযোগী একটা রিপোর্ট রাইটিং। তো যেখানে প্রথমে হেডিং দিয়েছি নারীর ক্ষমতায়ন, তারপর নিজস্ব সংবাদদাতা, তারপরে হচ্ছে জায়গার নাম, তারপরে তারিখ, তারপরে হচ্ছে মূল বিষয়বস্তু। ভারতীয় সমাজ বিবর্তনের ধারা লক্ষ্য করলে দেখা যায় প্রথমে পুরুষতান্ত্রিক সমাজ হিসেবে চালিত হলেও পরবর্তীকালে ক্ষেত্র বিশেষে নারীরা উল্লেখযোগ্য ভূমিকা নেয়। মধ্যযুগে সুলতানা রাজিয়া থেকে 1920 শতকে রানী রাসমণি, সিস্টার নিবেদিতা, সাবিত্রীবাই ফুলে সাহিত্য, ধর্ম ও রাজকার্যের মতো ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে মহিলারা শীর্ষ পদে আছেন। চিকিৎসা থেকে সাহিত্য সর্বক্ষেত্রেই মহিলাদের যোগদানের হার বেড়েছে। ভারতীয় সংবিধানে 14, 15, 16, 42 ও 325 নম্বর ধারায় নারীর অধিকারের কথা বলা হয়েছে। নির্বাচনে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত আছে। সুপ্রিম কোর্ট হিন্দু অবিভক্ত পরিবারে পৈতৃক সম্পত্তিতে কন্যার সমতাধিকারের রায় দেন। এছাড়াও প্রসূতি মৃত্যুহার কমাতে কেন্দ্রীয় সরকার মেয়েদের বিয়ের বয়স 18 থেকে 21 বছর করার সিদ্ধান্ত নিয়েছেন। নারী উন্নয়নমূলক এ যাবৎকালের গবেষণা ও তত্ত্ব অনুযায়ী নারী মুক্তি ও উন্নয়নের যে উপাদানগুলিকে চিহ্নিত করা যায় তা হল নারী শিক্ষা, স্বাস্থ্য ও স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। শিক্ষার ফলে পেশাগত যোগ্যতা তথা চাকরির সম্ভাবনা বাড়ে, যা অর্থনৈতিক স্বাধীনতার পথ উন্মোচিত করে এবং এর ফলে স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে। জনধন অ্যাকাউন্টে 500 টাকা, মহিলা স্বনির্ভর দলগুলিকে জমায়েত মুক্ত 20 লক্ষ টাকা ঋণের সুবিধে ও 8 কোটি দরিদ্র মহিলাদের উজ্জ্বলা প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস প্রদানের পাশাপাশি সরকারকে আরও নারীকেন্দ্রিক পদক্ষেপ নিতে হবে এবং আধুনিক শিক্ষিত সমাজের উচিত নারীদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে নেওয়া ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। তবেই কন্যা, শিশু ও নারীর সার্বিক উন্নয়ন সম্ভব।